থাইরয়েড বা হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এটা অনেকেই জানেন। থাইরয়েড ড্রাগ অনেকেই নিয়ে থাকেন এটার কারণে। বাংলাদেশে ডায়াবেটিস পেশেন্টের সাথে সাথে থাইরয়েডের সমস্যায় ভুগছেন ডে বাই ডে, এটা অনেকেই জানেন। কিন্তু এটা আমরা ওই থাইরয়েডটাকে আমরা আপনারা অনেকেই নির্মূল করতে পারছেন না, বা নির্মূল করাও যায় না এটা। কিন্তু এটা অনেকটাই আপনার সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায়। কিন্তু অনেক ভুল ধারণা, প্রায় 80% মানুষকেই এখনই জিজ্ঞেস করেন যে থাইরয়েডের বা আপনাদের থাইরয়েডের যে ড্রাগগুলা খাচ্ছেন, লিভোথাইরক্সিন, কখন খেতে হয়, কিভাবে খেতে হয়, এটা নিয়ম কি, খাওয়ার নিয়ম কি, বা এটা ডায়েট চার্ট কি, 80% মানুষেরই এটা অজানা রয়েছে। যার দরুন তারা ঠিকমতো ইনটেক করতে পারে না, যার দরুন এই থাইরয়েডটা বা হাইপোথাইরয়েডিজমটা কন্ট্রোল করতে পারে না। থাইরয়েড সাধারণত আপনার একটি গ্ল্যান্ড, যেটা আপনার গলার প্রজাপতির মতো থাকে। থাইরয়েড গ্ল্যান্ড যেটা রক্তে চলে গিয়ে মেটাবলিজমের কাজ করে। থাইরয়েড 3 ধরনের হয়ে থাকে। আপনারা ডাক্তাররা দেখবেন যে পরীক্ষায় লিখে দেয় TSH, বা অনেক সময় T3 T4, এগুলো সবগুলো একসাথেই লেখা থাকে। TSHটাই লেখা থাকে। মানে ব্লাড যদি পরীক্ষা করেন তাহলেই বুঝতে পারবেন আপনার থাইরয়েডের পরিমাণ কতটুকু রয়েছে। কিভাবে বুঝবেন, কতটুকু হলে বুঝবেন যেন আপনার আসলে আপনার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমে ভুগছেন। যদি TSH লেখা থাকে, TSH মানে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর তাছাড়াও আপনার এটা TSHটা শুধুমাত্র আপনার মাথায় বা পিটুইটারি গ্ল্যান্ড থেকে, যেটা আপনার তৈরি হয় বা গ্ল্যান্ড থেকেই হয়। আর T3 T4টা সাধারণত আপনাদের যে T3 এবং T4 যে আপনার গলায় যে গ্ল্যান্ড থেকে, এই গ্ল্যান্ড থেকে প্রজাপতির মতো যে গ্ল্যান্ডটা থাকে, ওটা থেকে আপনার হয়ে থাকে। বেশিরভাগ মানুষেরই ধারণা যে আয়োডিনের অভাবে যে গলগণ্ড রোগ হতো, আয়োডিনের অভাবে যে গলা ফুলে যেত, সেটাই হলো গিয়ে আপনার থাইরয়েডের প্রবলেম। থাইরয়েড একটা হরমোন, অনেক ধরনের হরমোন রয়েছে। থাইরয়েড হলো গিয়ে একটা হরমোন। এই হরমোনের কারণে বা আয়োডিনের অভাবের কারণে থাইরয়েডের সমস্যা হয়। এটা অনেকেই জানেন, বেশিরভাগ লোকেই জানেন। কিন্তু অনেকেই জানেন না সবচেয়ে বেশি আপনার শুধুমাত্র আয়োডিনের অভাবে হয় তা ঠিক না। কারণ যে অটো ইমিউন থাইরয়েড ডিজিজের কারণে বেশি হাইপোথাইরয়েডিজম হয়ে থাকে। কারণ থাইরয়েড গ্ল্যান্ডের যে সেলগুলো, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে আপনার গ্ল্যান্ডটা নষ্ট হতে পারে, যার কারণে হাইপোথাইরয়েডিজম আপনার হতে পারে। কিংবা গ্ল্যান্ডে সার্জারির কারণেও হাইপোথাইরয়েডিজম হতে পারে। এখন আমরা কিভাবে আমরা এটাকে ইনটেক করব বা কিভাবে খাবো, এটা বেশিরভাগ 100 জনের মধ্যে আপনার 80 জনই আপনার ভুলভাবে এটা ইনটেক করে থাকেন। লিভোথাইরক্সিন যে ড্রাগ দেওয়া হয় আপনার থাইরয়েডের প্রবলেমের কারণে, এটা সঠিক খাওয়ার নিয়ম হলো গিয়ে সকালবেলা উঠে খেয়ে ফেলবেন। খালি পেটে খেতে হয় এটা, মিনিমাম 45 মিনিট আগে। তাও যদি না পারেন, সর্বনিম্ন 30 থেকে 40 মিনিট পূর্বে আপনার লিভোথাইরক্সিন বা থাইরয়েডের ড্রাগটা খেয়ে ফেলুন। অনেকেই ভাবেন যে ম্যাক্রোলাইট গ্রুপ কিংবা যে আপনার প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিকের যে ওষুধ রয়েছে, এটা তো খালি পেটে খেতে একসাথে খেয়ে ফেলি, বা ক্যালসিয়াম ট্যাবলেট একসাথে খেয়ে ফেলি। এই একেবারেই ভুল ধারণা। শুধুমাত্র থাইরয়েডের ওষুধটাই খাবেন, 40 বা 45 মিনিট আগে খান। তারপর আপনি ওই 1 ঘন্টা বা 40 মিনিট পর আপনারা নাস্তা করেন। আপনার ম্যাক্রোলাইট গ্রুপ বা প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিকের ওষুধ আপনার খাওয়ার 1 ঘন্টা পর বা 40 মিনিট পরও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বেস্ট রেজাল্ট পেতে হলে খালি পেটেই খেতে হয়। কিন্তু থাইরয়েডের ওষুধ একদম শুধুমাত্র উইদাউট মেডিসিন, শুধুমাত্র খালি পেটে এটা খেতে হয়। এমনকি পানি পর্যন্ত খেতে পারবেন না। অল্প 1 গ্লাস বা হাফ গ্লাস পানি দিয়ে থাইরয়েড ওষুধটা খেয়ে ফেলবেন, তাহলে আপনার সবচাইতে বেস্ট রেজাল্টটা পাবেন। কারণ আপনার যদি এটার সাথে যদি অন্যান্য ড্রাগ খান, তাহলে যে মেটাবলিজম প্রক্রিয়া বা এটা যে ড্রাগের যে আপনার যে ইফিকেসি, এটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আপনারা রেসপন্সটা ঠিকমতো পাবেন না। তাই মিনিমাম 30 থেকে 40 মিনিট পূর্বে এটা ইনটেক করেন। ক্যালসিয়াম আয়রন সমৃদ্ধ খাবারের সাথে থাইরয়েডের ওষুধ খাবেন না, কারণ এটা শোষণে ব্যাহত করতে পারে। তাই খালি পেটে খান, তাহলে আপনার যে হাইপোথাইরয়েডিজম নিয়ে ভুগছেন সেটা থেকে আপনারা অনেকটাই রেহাই পেতে পারেন। কারণ অনেক আপনার হাইপোথাইরয়েডিজম রোগীরা এটার সাথে অন্যান্য ড্রাগ খাওয়ার ফলে এই আপনার যে থাইরয়েডের সমস্যা, এটা আপনারা সলভ করতে পারেন না, বা আপনারা এটা ঠিকমতো আপনারা এটাকে কাজে লাগাতে পারেন না এই ড্রাগটাকে। কারণ ড্রাগটা দীর্ঘদিন খেতে হয়, দীর্ঘদিন
যারা খাচ্ছেন তারা জানেন এটা কতদিন যাবত খাচ্ছেন। যদি থাইরয়েডের ড্রাগ খেয়ে থাকেন কী কী খাবেন না, আপনারা প্রথমে 1 নম্বর প্রক্রিয়াজাত খাবার বা জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার বা চিনি জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্কস এইগুলো খাবেন না, ভুলেও এগুলো খাবেন না। আর তাছাড়াও আপনার অনেকেরই কিছু অভ্যাস রয়েছে, অ্যালকোহল বা ধূমপানের অভ্যাস, এটা পরিহার করুন। দেখবেন আপনি অনেক দিন আপনার থাইরয়েড থেকে বা থাইরয়েডের যারা পেশেন্ট এটা থেকে মুক্ত হতে পারবেন। এটি শুধুমাত্র থাইরয়েডের পেশেন্ট না, অন্যান্য রোগীদের ক্ষেত্রেও এই জাতীয় খাবার আপনার পরিহার করা উচিত। তাহলে আপনার বিভিন্ন ডিজিজ থেকে আপনার রক্ষা পেতে পারেন। এখন আপনাদের সবারই জানা উচিত, যেমন আমরা জানি ব্লাড প্রেশার 120/80 প্লাস মাইনাস কিছু এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, যদি হয় তা স্বাভাবিক রক্তচাপ বলা হয়। আর থাইরয়েড যদি TSH যদি নিজে নিজে আপনার ডাক্তারের ছাড়াও আপনারা যদি পরীক্ষা করেন 30 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে রেজাল্ট পাওয়া যায় সাধারণত। যদি 0.5 থেকে 5 এর মধ্যে থাকে তাহলে সবচেয়ে বেস্ট। তাহলে ধরে নেবেন 0.5 থেকে যদি 5 এর মধ্যে থাকে তাহলে ধরে নেবেন আপনার থাইরয়েডের একদম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। TSH যেটাকে বলা হয়, যেটাকে আপনার মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার ml বলা হয়। আর বিভিন্ন ভেদে প্রেগনেন্সি ভেদে প্রেগনেন্সি ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টারে বিভিন্ন ভেদে বিভিন্ন হয়ে থাকে। তবে এটা ধরে রাখবেন 0.5 থেকে 5 এর মধ্যে যদি হয় তাহলে আপনি স্বাভাবিক অবস্থায় আছেন, থাইরয়েডের পরিমাণ স্বাভাবিক রয়েছে। সবার মঙ্গল কামনা করছি, সবাইকে ধন্যবাদ।